হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ বং শুভ্রা। যেমন লাস্ট ভিডিওতে বলেছিলাম তোমাদের আরেক অফবিট ডেস্টিনেশনে নিয়ে যাব, আজ আমরা চলেছি সেই পথে। দার্জিলিংয়ের খুব কাছাকাছি এই অফবিট জায়গাটার নাম সবার কাছেই খুব কমন, লামাহাটা। এবার তোমরা বলতেই পারো, লামাহাটা সে আবার কি করে অফবিট প্লেস হয়? সেটা দেখার জন্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, লামাহাটার মতো জায়গাতে এরকম একটা অফবিট প্লেস আছে। কাল আমরা ছিলাম অর্ণবাস রিসর্টে, যা দার্জিলিংয়ের অন্তর্গত মাঝুয়া জঙ্গলে অবস্থিত। যদি সেই ভিডিওটা তোমাদের না দেখা হয়ে থাকে, তার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, চেক করে নিও। যখন আমরা অন দ্য ওয়েতে ছিলাম, সাইট সিন দেখে খুবই ভালো লাগছিল, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। ঠিক আমি যেরকম চেয়েছিলাম, সবুজে ঘেরা পাহাড় আর থাকবে মেঘ। এখন দেখে সত্যিই মনে হচ্ছে যদি না আসতাম তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্য মিস করে ফেলতাম। বিশ্বাস করো বন্ধুরা, পুরো জার্নিটাতে তোমরা একটুও বোর হবে না। চারিদিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আর তোমরা ডেস্টিনেশনে পৌঁছে যাবে টেরও পাবে না। হ্যালো ফ্রেন্ডস, লাস্ট ভিডিওতে বলেছিলাম তোমাদের একটা আনটাচ অফবিট এরিয়াতে নিয়ে আসবো। এখন আমরা অফবিট এরিয়াতেই আছি। এটা হচ্ছে লামাহাটাতে, আর এটা একদম টপে, এর ওপরে আর কোনো রিসর্ট
বা হোমস্টে কিছু নেই। আর সেটা এই আমরা যে হোমস্টেটাতে আছি সেটা হচ্ছে লামাহাটাতে নমসুজাতা হোমস্টে। এই নমসুজাতা হোমস্টেতে আমরা চলে এসেছি। চলো তোমাদের এক্সপ্লোর করে দেখাই প্লেসটা কিরকম। চলে আসি। এই নমসুজাতা হোমস্টেতে তোমরা যদি আসতে চাও তাহলে দুভাবে আসতে পারবে। একটা হচ্ছে ভায়া এনজিপি ডিরেক্টলি গাড়ি ধরে, এটা ডিরেক্টলি গাড়ি বুকিং করেই তোমাদের আসতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমরা যেভাবে এসেছি সেটা হচ্ছে দার্জিলিং হয়ে। দার্জিলিং হয়ে তোমরা যদি আসতে চাও আমাদের সময় লেগেছে 1 থেকে 1.5 ঘন্টার মতো, সেটা একটু জ্যাম ছিল বলে। আর যদি এনজিপি হয়ে আসতে চাও 3 থেকে 3.5 ঘন্টা মতো টাইম লাগে। আর কত ভাড়া ফেয়ার, আর যে আমাদের ড্রাইভার যে এসছিল খুব ভালো, ও খুব ভালো গাইডেন্স দিয়ে নিয়ে এসেছিল। আর তোমরা সেটা যদি জানতে চাও ইন ডিটেলে আমরা কমেন্টস করো, আমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। চলো তোমাদের এই হোমস্টের আউটডোরটা পুরো ঘুরে দেখাই, এক্সপ্লোর করে দেখাই, তাহলে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। দেখো ফার্স্ট আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে একটা তুমি পুল দেখতে পাচ্ছ। পুলের জলটা মানে পুলটা ছোট হলো, জলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, এখানে যেহেতু সারা বছর ঠান্ডা ওয়েদার থাকে, পুল তোমরা কতটা ইউজ করবে বা কতটা ইউজ করতে পারবে সেটা সিজন আর তোমাদের উপর ডিপেন্ড করছে টোটালি। অ্যাক্টিভিটি তোমরা দেখো, এখানে বনফায়ারিং একটা প্লেস আছে। যদি তোমরা ফ্রেন্ডস গ্রুপে আসতে চাও সেটাতে খুব ভালো এন্টারটেইন করতে পারবে। এখানে ফ্যামিলি নিয়ে আসতে চাইলে দেখো বাচ্চাদের জন্য এন্টারটেইন করার জন্য দরজা আছে, সেটাও তুমি করতে পারবে। আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের, যদিও ভয় পাই তাও দেখাচ্ছি। আসো তোমাদের ছাদ এক্সপ্লোর করে দেখাই, আসো।
এবার তোমাদের দেখাই ডাইনিং এরিয়া, যেখানে আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাবো। তো দেখাই তোমাকে। দেখো এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে অনেকটা প্লেস আছে, আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আর পুরো প্লেসটা খুব নিট অ্যান্ড ক্লিন। আর এখানে আমাদের গ্রুপ আছে, সবাই আর আমাদের এখন ব্রেকফাস্ট তোমাকে জানাচ্ছি, আরো রুমের শেয়ার কন্ডিশন কি আছে সব শেয়ার করছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা ব্রেকফাস্টে ম্যাগি নিয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছিল, মনে হচ্ছিল না ম্যাগি, মনে হচ্ছিল চাউমিন। আসো বাকিটা তোমাদের রুমগুলো এক্সপ্লোর করে দেখায়। আরেক একটা দেখছে ছোট্ট মেম্বার, অনেকক্ষণ ধরে আমার কাছে আসার চেষ্টা করছিল, আমি সাহস করে আসতে পারিনি। এখন ও খুব জলি হয়ে গেছে। আসো তোমায় দেখিয়ে দিই। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। তোমরা এখান থেকে ফ্রেন্ডস আসলে, ফ্যামিলি আসলে একসাথে এনজয় করতে পারবে। ভিউটা দেখো জাস্ট। এটা যেহেতু একদম টপ ফ্লোরে, তাই জন্য পুরো ভিউটা তোমরা একদম ক্লিয়ার দেখতে পাবে। একটু হালকা ফগি আছে, বাট পুরো রোদ থাকলে ক্লিয়ারেন্সটা আরো বেশি আসবে। এই যে রুম যেটা আছে সেটা হচ্ছে চারটে হচ্ছে তোমার ট্রিপল বেডেড আছে, দুটো ডাবল বেডেড আছে, আর সিঙ্গেল ডরমেটরি আছে। রুমগুলো তোমার দেখিয়ে দিই।
আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পুরো ইনফরমেশনটা দিতে পেরেছি। আর এই হোটেলের ডিটেল কোনো কিছু জানার জন্য আমাকে কমেন্টস করো, পুরো ডিটেল আমি শেয়ার করে দেবো। ওনারের কন্ট্যাক্ট নাম্বার, কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে, ড্রাইভারের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে, পুরো ডিটেল আমি শেয়ার করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।